উচ্চতর গণিতের এমসিকিউতে 25 পাওয়ার ট্রিক এবং একই সাথে তোমাকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি এমসিকিউতে 25 ইজিলি তুলতে পারবা। তোমাকে চ্যালেঞ্জও দিয়ে দিচ্ছি আমি যে আজকের ভিডিও যারা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা তারা অবশ্যই এমসিকিউতে 25 পাবা। তাহলে কিভাবে সেটা আজকে আমি তোমাদেরকে সেই গোপন ট্রিকটা শেয়ার করব। আসো তাহলে কিভাবে এমসিকিউতে 25 পাবো উচ্চতর গণিতে। আমাদের এটার জন্য কি করতে হবে, কয়েকটা ট্রিক ফলো করতে হবে। তোমরা জানো যে তোমাদের উচ্চতর গণিতের মধ্যে অর্থাৎ তোমরা যারা ক্লাস 9 এর স্টুডেন্ট বা 10 এর স্টুডেন্ট, স্পেশালি এসএসসি 26, আমি এসএসসি 26 এর কথা স্পেশালি কেন বলছি, বিকজ এসএসসি 26 ব্যাচের খুব সামনেই এক্সাম হবে এবং তোমরা জানো মোটামুটি মানে এপ্রিল 26 এর লাস্ট উইকে তোমাদের আসলে পরীক্ষা হওয়ার একটা চান্স আছে। তাহলে এটার সাথে যারা 27 এর স্টুডেন্ট বা 28 এর স্টুডেন্ট আছো, তোমরা এগুলো যদি এখন থেকে ফলো করো তাহলে এসএসসি পরীক্ষার আগে তোমাদের এমসিকিউতে একটা প্রিপারেশন হবে টপ নচ। এবং তুমি দেখবা তুমি যতগুলো টার্ম পরীক্ষা তোমার স্কুলে দিবা সবগুলো টার্ম পরীক্ষায় তোমাকে এটা অন্য লেভেলের একটা কনফিডেন্স দিবে, অন্য লেভেলের একটা ফ্যাসিলিটিস তোমাকে দিবে। দেখবা তুমি খুব সহজেই এমসিকিউতে ভালো মার্ক তুলতে পারছো। তাহলে কি সেই ট্রিকগুলো, আসো আমরা সেই ট্রিকগুলো একটু দেখবো। তাহলে প্রথম কথা তোমাকে তোমাকে যেটা করতে হবে এখন সেটা হচ্ছে, প্রথম কথা হলো ভাইয়া তোমাকে বেসিকটাকে খুব ভালো করে ধরে ধরে পড়তে হবে। বেসিক, কারণ দিন শেষে একটা জিনিস আমি সবসময় স্টুডেন্টদেরকে বলি, যদি তোমার বেসিক ভালো থাকে, তোমাকে যদি আটলান্টিক মহাসাগর, অ্যান্টার্কটিকা মহাদেশ, এই তুষারের মধ্যে যদি তোমার ছেড়ে দেওয়া হয়, ঠিক আছে, যেখানে সাদা ভালুকরা থাকে, তুমি সেখানে অভিযোজন করে বেঁচে থাকতে পারবা, তুমি সবকিছু অ্যান্সার করতে পারবা। এই জন্য বেসিক জিনিসটাকে সবসময় অনেক বেশি ইম্পর্টেন্স দিতে হবে। তাহলে বেসিকটাকে কি করতে হবে, খুব ভালো করে ডেভেলপ করতে হবে তোমাদের। এখন প্রশ্ন হচ্ছে যে এই বেসিক ডেভেলপ আমি কিভাবে করব। এই বেসিক ডেভেলপমেন্টের জন্য একেবারে সহজ একটা কনসেপ্ট তোমাদেরকে বলি, সেটা হচ্ছে আমাদের এসএসসি 26, 27, 28 ব্যাচের জন্য একটা সম্পূর্ণ ফ্রি কোর্স এই সময় আমরা 500 স্টুডেন্টকে দিচ্ছি। মানে প্রথম 500 স্টুডেন্ট ওই কোর্সটাতে সম্পূর্ণ ফ্রি এনরোল করতে পারবে। এবং ওখানে কি একেবারে বেসিক তোমার কি একবারে নেগেটিভ লেভেল থেকে, মানে ধরো তুমি কিছুই জানো না, সেখান থেকে তোমাদেরকে পড়িয়ে দেওয়া হয়েছে। তার মানে যারা ওই ক্লাসগুলো করতেছে, অলরেডি অনেক স্টুডেন্ট ক্লাস করতেছে, সো তাদের বেসিক অলরেডি অনেক বেশি ডেভেলপ হচ্ছে। এবং তোমরা যারা আজকে এই ক্লাসটা দেখছো, আমার এই ভিডিওর মানে কমেন্ট বক্সে তোমরা লিঙ্কটা পেয়ে যাবে, খুব দ্রুত রেজিস্ট্রেশন করো কোর্সের এবং কোর্সের ক্লাসগুলো করো, তাহলে তোমাদের বেসিক এমনিতে অনেক বেশি ডেভেলপ হবে। ওকে, এবার আসো তাহলে সেই ট্রিকগুলো কি। অবশ্যই ভিডিওটা ভাইয়া শেষ পর্যন্ত দেখতে হবে, আদারওয়াইজ তো তুমি ট্রিকগুলো আসলে পাবা না, কিভাবে জানবা, তাই না? আসো আমি তোমারে বলি। তাহলে প্রথম যে কাজটা তোমারে করতে হবে, স্পেশালি এসএসসি 26 তো ফলো করবেই, তার সাথে 27, 28 তোমাদের ওইগুলো ফলো করা উচিত। ওকে, আসো তাহলে প্রথম কাজ, তোমার যে প্রথম কাজ থাকবে সেটা হচ্ছে তুমি বাজার থেকে যে টেস্ট পেপারটা কিনবা। আমি এসএসসি 26 ব্যাচকে কেন কোট করে বলছি, কারণ তাদের সামনে পরীক্ষা। সো 27, 28 তোমরা এগুলো ফলো করলে অনেক বেশি ফ্যাসিলিটিস পাবা। তাহলে তোমাদের কাজ কি, এই যে টেস্ট পেপার যেটা তোমরা ভাইয়া কিনবা, এই টেস্ট পেপারটাকে খুব ভালো করে সলভ করে ফেলতে হবে। এবং টেস্ট পেপারের মধ্যে যেগুলো দেখবা তুমি, বোর্ড কোশ্চেন থাকবে, এরপরে কি এক্সট্রা কিছু কোশ্চেনও থাকবে টেস্ট পেপারের মধ্যে, এবং খুব বেশি কিন্তু কোশ্চেন থাকে না। তুমি দেখবা টেস্ট পেপারে চ্যাপ্টার ওয়াইজ তোমাদের দেখবা যে খুব বেশি কোশ্চেন না, টেস্ট পেপারের মধ্যে তুমি দেখবা যে 30টা থেকে 50টার মতো করে এমসিকিউ কোশ্চেন থাকে, মানে প্রতিটা চ্যাপ্টারে। এবং তুমি খেয়াল করে দেখবা এই 30 থেকে 50টা এমসিকিউ কিন্তু সবগুলা ম্যাক্সিমাম বোর্ডের কোশ্চেন। তার মানে তুমি কি করবা, এই কোশ্চেনগুলোকে তুমি মিনিমাম 3বার সলভ করে ফেলবা। কতবার? মিনিমাম 3বার। যদি এর বেশি কেউ সলভ করতে পারো, এটা খুবই ভালো তোমার জন্য। আমি কেন তোমাকে 3বার সলভ করতে বললাম জানো? কারণ এই কোশ্চেনগুলো যখন তুমি সলভ করবা, তখন তুমি দেখবা যে এই কোশ্চেনের মধ্যে প্রথমবার সলভ করতে গিয়ে তুমি দেখবা অনেকগুলো কোশ্চেন তুমি ইজিলি পারো। তার মানে ওকে, খুবই ভালো, দেখলা তুমি পারো ভালো। আচ্ছা, সেকেন্ড কিছু কোশ্চেন তুমি পাবা, যেই কোশ্চেন গুলোতে গিয়ে তুমি দেখবা যে তোমার ওগুলোতে একটু টাইম লাগতেছে বা তুমি আসলে মানে সলভ করতে গেলে তোমার একটু কষ্ট হচ্ছে। এবং থার্ড একটা টাইপ তুমি পাবা এখানে, যেগুলো তুমি সলভ করতে পারছো না বা তোমার কাছে খুবই কনফিউজিং লাগতেছে, কেন এই অ্যান্সারটা, বা এটার এ না বি, কেন বি, বা সি হচ্ছে না ডি, তোমার অ্যান্সার বের হয়েছে সি বাট অপশনে অ্যাকচুয়ালি কারেক্ট অ্যান্সার হবে ডি, কেন ডি। এই যে দেখো, এই থার্ড নাম্বার টাইপটা এন্ড সেকেন্ড নাম্বার টাইপটা, এই জায়গাটাতে তোমাকে কি করতে হবে, ইমপ্রুভ করতে হবে। তাহলে তুমি যখন প্রথমবার সলভ করবা, তোমার কিন্তু একটা আলটিমেটলি কি হয়ে যাবে, একটা জোন ক্রিয়েট হয়ে যাবে যে তুমি কোন জায়গাগুলো ভালো পারো, কোনগুলো পারো না। তাহলে যেগুলো তুমি ভালো পারো না সেগুলোর জন্য তোমাকে কি করতে হবে, এক্সট্রা ফোকাস দিতে হবে। তাহলে কি করবা, এই যে সেকেন্ড টাইম যখন তুমি রিভিশন করবা, ওগুলাকে তুমি মার্কিং করে রাখবা, কোনগুলো তুমি পারতেছো না বা কোনগুলোতে গিয়ে তোমার প্রবলেম হচ্ছে। ঠিক আছে, সো ওইগুলো যখন তুমি মার্কিং করে রাখবা, সেকেন্ড টাইম রিভিশন করার ক্ষেত্রেও তুমি একবার প্রথম থেকে শেষ পর্যন্ত এমসিকিউ গুলো সব সলভ করো। এটা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ, বুঝছো কিনা? আচ্ছা, যখন তুমি সলভ করে ফেলবা, সেকেন্ড টাইম তুমি গিয়ে দেখবা যে অনেকগুলো কোশ্চেন, এইগুলো কোশ্চেন তোমাদের কিন্তু এবার ইজি হয়ে যাবে, বুঝছো? মানে মোটামুটি দেখবা তুমি অনেকগুলো কোশ্চেন পারতেছো।
আগে যেখানে তুমি কিছুই পারতা না, এবার দেখবা তার থেকে তুমি মোটামুটি 70 থেকে 80% কোশ্চেন এবার আনসার করতে পারতেছো এবং তোমার টাইম আগের থেকে কম লাগতেছে। ওকে, এবার আসো থার্ড টাইম তুমি কি করবা। থার্ড টাইম গিয়ে তোমার এই মানে ওয়ান যেটা তুমি একবারে পারো ভালো, ওই কোশ্চেন গুলো তোমার আর দেখার দরকার নেই, যেগুলো তুমি মার্কিং করে রাখছো, এই মার্কিং করা কোশ্চেন গুলোকে তুমি থার্ড টাইম গিয়ে রিভিশন করবা, থার্ড টাইম গিয়ে আবার সলভ করবা। বুঝছো কিনা? যখন তুমি থার্ড টাইম সলভ করবা তুমি দেখবা তুমি মোটামুটি এমসিকিউ তে প্রো হয়ে গেছো। বুঝছো? আচ্ছা এবার আসো তাহলে সেকেন্ড টাইম, এই সেকেন্ড স্টেপে তুমি কি করবা। সেকেন্ড স্টেপে তোমাকে যে কাজটা ভাই করতে হবে একেবারে সহজ জিনিস, সেটা কি দেখো। তাহলে তুমি টেস্ট পেপার সলভ করে ফেলছো, রাইট? আচ্ছা এবার তোমাকে এখানে যেটা করতে হবে, এমসিকিউ তে এক্সপার্ট হওয়ার জন্য সামটাইমস তোমাকে কিছু ট্রিক অ্যাপ্লাই করতে হবে। কি সেটা? ধরো ক্যালকুলেটর হ্যাক। এই যে ক্যালকুলেটর হ্যাক গুলো তোমাকে একটু শিখে ফেলতে হবে, কারণ এই সময় সব থেকে বেশি তোমাকে অ্যাপ্লাই করতে হবে ক্যালকুলেটর হ্যাক গুলো। কারণ যেই এমসিকিউ সলভ করতে গেলে ভাই তুমি ক্যালকুলেটর দিয়েই সলভ করতে পারো, সেটা তোমাকে টাইম সেভ করতে হবে এবং ক্যালকুলেটরের হ্যাক গুলো এই সময় তোমাকে অ্যাপ্লাই করতে হবে। কথা বুঝতে পারছো? ওকে, তাহলে ক্যালকুলেটর হ্যাক তুমি অ্যাপ্লাই করতে পারলে তোমার একটা টাইম সেভ হবে, তোমার খাটনিও কম হচ্ছে, তাই না? তাহলে ক্যালকুলেটর হ্যাক গুলো এখন থেকে একটু প্র্যাকটিস করতে হবে এবং অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। থার্ড টাইম, থার্ড থার্ড স্টেপটা কি দেখো, থার্ড স্টেপে আমরা আসলে কি করব। দেখো থার্ড স্টেপে যে কাজটা আমরা করব সেটা হচ্ছে কি, আমরা এবার অনেক বেশি মডেল কোশ্চেন সলভ করব। বুঝছো কিনা? মডেল কোশ্চেন সলভ, মডেল কোশ্চেন সলভ করতে হবে। তুমি কিভাবে মডেল কোশ্চেনটা সলভ করবা, তাই না? তোমার যে কাজটা করতে হবে, তুমি ভাই যেই পাবলিকেশনেরই বই কিনো না কেন, তুমি দেখবা ওইখানে ওদের নিজেদের কিছু মডেল কোশ্চেন সেট করা থাকে। তুমি কি করবা, ওই মডেল কোশ্চেন গুলাকে সলভ করে ফেলবা এবং এইখানে এসে তুমি একটা খুব ভালো রেজাল্ট পাবা। কি পাবা? ভালো রেজাল্ট পাবা এই জায়গাটা এসে। এবং তুমি দেখবা এই যে 1-2 স্টেপ গুলো তুমি ফলো করছো বা এই যে 3 বার তুমি রিভিশন করে ফেলছো, এটার জন্য তুমি খুব ভালো একটা রেজাল্ট কোথায় পাবা বলো তো? এই জায়গাটাতে এসে পাবা, যেখানে তুমি মডেল কোশ্চেন সলভ করবা। এবং তুমি দেখবা যে এখান থেকে মোটামুটি ধরো তুমি যখন 20টা 25টার মতো মডেল কোশ্চেন সলভ করে ফেলবা, তখন তুমি দেখবা যে মোটামুটি তোমার এমসিকিউ তে মার্ক 25-এ 25 উঠে যাচ্ছে। বুঝছো? এবং তোমাকে আমি আরেকটা পয়েন্ট বলবো, সেটা হচ্ছে দেখো হায়ার ম্যাথের মধ্যে অনেকগুলো চ্যাপ্টার আছে যেগুলোতে একটু টাইম খুব বেশি লাগে, তাই না? পরীক্ষার হলে যেই জায়গাটা তোমাকে খুব বেশি মানে ফোকাস করতে হবে সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। বুঝছো কিনা? এই টাইমটাকে খুব ভালো করে তোমাকে ম্যানেজ করতে হবে। এবং তুমি দেখবা যে হায়ার ম্যাথের মধ্যে কিছু কিছু চ্যাপ্টার আছে, চ্যাপ্টার কি কি যদি তোমাকে আমি বলি, চ্যাপ্টার 10 দ্বিপদী বিস্তৃতি, যদিও খুব সহজ একটা চ্যাপ্টার, বাট এইখানকার এমসিকিউ সলভ করতে গেলে তোমার কি লাগবে? টাইম একটু বেশি লাগবে। এরপরে তোমাকে আমি যদি বলি ভাইয়া চ্যাপ্টার 9, তুমি দেখবা এই চ্যাপ্টার 9-10 এই দুইটা চ্যাপ্টারের কোশ্চেন সলভ করতে গেলে তোমাদের একটু টাইম কম্পারেটিভলি বেশি লাগবে। এই জন্য কি করবা, আমার সাজেশন তোমাদের জন্য থাকবে, সেটা হচ্ছে তুমি আগে এই কোশ্চেন গুলাকে যদি তুমি দেখো যে না তোমার এগুলো সলভ করতে গেলে 9-10 এর এমসিকিউ সলভ করতে গেলে তোমার অনেক বেশি টাইম লাগার পসিবিলিটি আছে, সেক্ষেত্রে তুমি এই কোশ্চেন গুলাকে একটু পরীক্ষার হলে কি করবা, কোশ্চেনের মধ্যে একটু মার্কিং করে রাখবা। কি মার্কিং করে রাখবা? যে এই কোশ্চেন গুলাকে আমি পরে অ্যান্সার করব। কেন পরে অ্যান্সার করবো? কারণ বাকি যে কোশ্চেন গুলো আছে সেগুলো অ্যান্সার করার পরে তুমি দেখবা, কারণ এই প্রসেস তো তুমি ফলো করেই আসতেছো, তুমি দেখবা তোমার হাতে অনেকগুলো টাইম সেভ হয়ে যাবে। ওই টাইমগুলো তুমি খুব সুন্দর করে ব্যবহার করে এই জায়গায় এমসিকিউ গুলো সলভ করতে পারবা। বুঝছো কিনা? সো এই স্টেপগুলো যদি তুমি ফলো করো, আমি তোমাকে ভাই গ্যারান্টি দিয়ে বলছি তুমি এমসিকিউ তে 25-এ 25 পাবাই পাবা, মাস্ট।